হ্যালো বন্ধুরা, তো রবিবারের আরেকটি সকালে তোমাদের স্বাগত, ওয়েলকাম। তো দেখো শিউলি গাছে কত ফুল ফুটেছে, আর ফুলটা দেখে তারপরে চলে আসলাম ঘরে। এসে দেখো আমার ছোটো মেয়ে ঘুমোচ্ছে এখনও। আর এখানে আমি আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে সকালবেলায় 6টার সময়। আর আমি এই যে নিজের বিছানাটা এখন তুলে নেব, নিয়ে এখনও চাটা খাওয়া হয়নি, ব্রাশ ট্রাশ করে নিয়েছি। আর বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে চা করব। আজকে চা খাওয়ার খদ্দের হচ্ছে আমি একা, আমার বড় মেয়ে চা খাবে না বলে দিয়েছে, আর হাজব্যান্ড তো বেরিয়ে গেছে। তো আমি নিজের মতো 1 কাপ চা করে নেব, বিছানাটাকে তুলে নিয়ে তারপরে সব কাজ টাজ করবো আর কি। চা না খেলে এনার্জি পাই না, তার জন্য আগে সকালবেলা উঠেই ব্রাশ ট্রাশ করে চা খেয়ে নিই। আর উঠেছি আজকে হচ্ছে 7টার সময় উঠেছি আমি। 6:40 থেকে হাজব্যান্ডকে ডেকে তারপর হাজব্যান্ড কখন বেরিয়ে গেছে জানি না, ঘুমিয়ে পড়েছি। আবার 7টার সময় তারপরে উঠলাম। তো উঠে এই যে কাজগুলো এখন করে নিই। আর আজকে হচ্ছে আমাদের এখানে ঠাকুর বিসর্জন হবে, তো তার জন্য যাব ভাবছি। তো দেখি তাড়াতাড়ি কাজগুলো করি, আর রবিবার যেহেতু, তো রান্নাবান্নারও একটু ঝামেলা আছে। ভাবছি আজকে মাংসই করব। তো দোকানে যাব, হাজব্যান্ড তো নেই, হাজব্যান্ড থাকলে ও নিয়ে আসে তার মাংসটা। তো আমি চাটা খেয়ে নিয়ে আগে খেয়ে তারপরে ভাবনা চিন্তা করছি কি করব না করব। তো এই দেখো আগে মগে করে জলটা নিয়ে নিলাম, বাটিতে বসিয়ে দিলাম। তো 1 কাপ কি 2 কাপ জানি না, মেপে নিইনি, কারণ সব এঁঠো হয়ে আছে, গ্লাস তারপরে কাপ। আর কাপে যেহেতু আমি চা খাই না, গ্লাসেই খাই, তো গ্লাসগুলো এঁঠো বলে এই মগটাই নিয়ে নিলাম। আর নিয়ে জল গরম হয়ে গেছে, এখন চিনি দিয়ে দিলাম, এবারে চা পাতাটাও দিয়ে দেবো, দিয়ে তারপরে লাস্টে দুধটা গোলাবো আর কি। তো দুধটা লাস্টেই গোলাই। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো ঠান্ডা মোটামুটি ভালোই পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। এখন সময় হচ্ছে দেখো 8টা বাজতে 5 মিনিট বাকি, দেখতে পাবে কি জানি না, অন্ধকার। দেখেছো 8টা বাজতে 5 মিনিট বাকি। উঠেছি ওই 6:40 থেকে ডাকছি। আমার হাজব্যান্ড উঠে তারপরে কখন বেরিয়ে গেছে জানি না, ডেকে আবার ঘুমিয়ে পড়েছি। উঠেছি পুরো 7টার সময়। তো ব্রাশ ট্রাশ করে আর এখনও কিছু কাজ করিনি। আর এই যে দেখো চা করে নিয়ে চলে এসেছি। দাঁড়াও, অন্ধকার, লাইটটা জ্বালাই, দেখা যাচ্ছে। লাইটটা জ্বালালাম, এটা ঘুমোচ্ছিল বলে জ্বালাতে পারিনি। আর চা করে নিয়ে চলে এসেছি। এই যে দেখো চার মধ্যে এখন দুধ দেবো আর কি, দুধ গোলাবো আর কি, আমল দুধ। আর আজকে হচ্ছে রবিবার, তো আমাদের এখানে ঠাকুর বিসর্জন আজকে, ঠিক আছে। এই চাটা খেয়ে তারপরে কাজে হাত দেবো। কাজে এখনও করিনি কিছু। দেখো এই যে বাসন পড়ে আছে, এঁঠো বাসন, ঘরদের ঝাঁট দিয়ে আর বাসন মেজে চানটা করবো, করে তারপরে মেয়ে উঠলে বিছানা গোছাবো, ঘর মুছবো, এসব কাজ করবো, ঠিক আছে। তো আজকে চা খাওয়ার
ক্যান্ডিডেট একজন, আমি। হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, আর মেয়ে খাবে না, সেই জন্য আমি একাই চা করে নিয়েছি আমার মতো। আর নিয়ে নিয়েছি 3টে থিন বিস্কুট। খিদে পেয়ে গেছে জোরে, কেন কি জানি না। লেমনটা খাবো, খেয়ে তারপরে কাজে হাত দেবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী কী কাজকর্ম করি, কী কী কাজ করি, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, যেটা বললাম আর কি, চা না খেলে এনার্জি পাই না, তার জন্য চাটা আগে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে ঘর ঝাড় দিতে চলে এসেছি। আর ঘর ঝাড় দেওয়ার সময় কারেন্টটা চলে গেল, এই যে অন্ধকার, তোমরা বুঝতেই পারছো। তো ব্যাক ক্যামেরা করে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আর এই যে ভিডিও করছি, কারণ কারেন্টটা সকাল থেকে অনেকবারই যাচ্ছে। আর এদিকে আমার মানে মোটরে জলও নেই, যে জল যে চালাবো তারও উপায় নেই, কারণ কারেন্ট নেই। সেই জন্য তো বারান্দাটায় তোমাদেরকে দেখাচ্ছি, বারান্দাটা শেয়ার করছি ঝাড় দেওয়াটা, কারণ বারান্দাটা সাধারণত তোমাদেরকে দেখানো হয় না, ঘরটাই বেশিরভাগ দেখাই। তো বারান্দাটা ঝাড় দিচ্ছে, ওইটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, কারণ ঘরটা পুরো অন্ধকার। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যেটুকু হয়েছে আর কি। তারপরে পাপোছটা এই যে ঝেড়ে দিয়ে দিলাম, দিয়ে আমার বারান্দাটা ঝাড় দেওয়া কমপ্লিট হতেই চলেছে প্রায়। তো এই যে কমপ্লিট হয়ে গেল ঝাড় দেওয়া। আর তারপরে চলে এসেছি এই যে দেখো বাসন মাজার জন্য। তো বাসনগুলো সব বের করে নিয়েছি, তো তাড়াতাড়ি বাসন টাসন মেজে নিয়ে, আর আজকে কাচাকুচি কিছু করব না, কারণ বাসনগুলো মেজে চান টান করে যাব একবার, মানে ওই বাজারের দিকে আর কি যাব। আমাদের তো এখানে বাজার দোকান একই জায়গায়, পাড়ার, বুঝতেই পারছো, বাজারও ওখানেই বসে অল্প, আর দোকানও আছে। তো ওখানেই যাব, দোকানে কিছু নেওয়ার নেই, শুধু বাজার বলতে মাংস নেব, মাংস নিয়ে চলে আসবো। মাংসর ঝোল ভাতই করবো আজকে তাড়াহুড়ো করে, কারণ আমার ঠাকুর বিসর্জন করতে বেরোবো, তো তার জন্যই। তো বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছে এখন। আর বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে কালকে থেকে, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। তো বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেল। আর এই গামলাটা নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ভালো করে একটু ধুয়ে নেব, ধুয়ে নিয়ে এর মধ্যেই রোজকার মতো বাসন উড় করে দেবো আর কি। তো অন্য বছর এতদিনে ঠান্ডা পড়ে যায়, যেহেতু এটা কার্তিক মাস চলছে, মাঝামাঝি তো হয়েই গেল মনে হয়। তো এখনও আজকে ঠান্ডা পড়েনি, মানে এবছর আর কি ঠান্ডা পড়েনি, কালকে থেকেই হঠাৎ একটু ঠান্ডাটা পড়েছে। আর আমাদের এদিকটা যেহেতু গ্রাম সাইড, তো সেই জন্য আগেই একটু ঠান্ডা পড়ে। আর ঘরটা আমার গরম, কারণ জিনিস পুরো প্যাকড আপ, তো তার জন্যই। তো বাসনগুলো আমার ধোয়া মাজা কমপ্লিট। তারপরে দেখো একটু ঝুল হয়েছে দেখছি, তো ঝুলটা ভাবলাম একটু ঝেড়ে নিই, ঝেড়ে নিয়ে তারপরেই চান করব। তো ঝুলটা বাইরেও হয়েছে, আর ঘরে ওই যে ঠাকুরের সিংহাসনটা রাখা আছে ওপরে, যার মধ্যে ঠাকুরের এমনি বাড়তি জিনিসপত্র রাখি, তো ওখানেও দেখলাম ভালোই ঝুল হয়েছে। তো ওইখানটা করেও ঝেড়ে নিলাম একটু, কারণ কাপড়টা নাইটিটা ছেড়ে নিয়েছি, তো তার জন্য। আর এখানে একটা দাদা চাল কুমড়ো শাক দিয়ে গেছে, পাতা চেয়েছিলাম, তো শাক দিয়ে গেছে। তো তারপরে চান টান করিনি এখনও, ভাবলাম ঘরটা মুছে নিই, ঘরটা মুছে নিয়ে তারপরে চান করতে যাব। আর কারেন্ট এসেছে, আর মোটরটা চালিয়েও দিয়েছি। তো দেখো আবার চলে গেল কারেন্টটা, ভাগ্যিস ঠিক টাইমে চালিয়ে দিয়েছিলাম মোটরটা, মানে সাবমার্সেলটা আর কি, না হলে কী যে হতো কী জানি। আর জল ছাড়া তো কোনো কাজই হয় না, তোমরা তো সবাই জানো, মানে যারাই গৃহবধূ তারাই জানে, বিশেষ করে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, সব চান করা, সবেতেই জল লাগে, জল ছাড়া হয় না। তো আমি অন্ধকারে একটু মুছে নিচ্ছি, তারপরে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি। তো দেখো ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েছি, কতটা কি দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, বা আমি কতটা কি দেখাতে পাচ্ছি, কিছু করার নেই, কারণ কারেন্ট নেই, তো তার জন্য। তো বাইরের দিকটা ভালোই আলো এসেছে, বাইরের দিকটা বুঝতে পারবে তোমরা, কিন্তু ঘরে কারেন্ট নেই, মানে ঘরটা পুরো অন্ধকার, সকাল থেকে হাজারবার কারেন্ট যাচ্ছে, এই মানে চালু হলো, সব যেহেতু পুজো মিটে গেছে, তার জন্য কারেন্টটারও মানে চালু হয়ে গেছে আর কি, যাওয়া আসা। তো কারেন্টটা গেলেও এখন শীতকাল, তো অতটা হয়তো অসুবিধা হবে না। আর তারপরে চলে এসেছে এই দেখো 3টে বাজে এখন, তো ঠাকুর নিয়ে বেরিয়ে পড়েছি। সিঁদুর একটু পরিয়ে টরিয়ে দিয়েছে আর কি, আমিও দিয়েছি। তো এখানে দেখো বউরা নাচ করছে আর কি।
তো আমাকেও হাত ধরে ধরে টানছিল, তো আমি আর যাইনি। আমার নাচানাচি ওই সবে তো বাবা আমি নেই, নাচতে গেলে লজ্জা লাগে খুব। আর যেহেতু এখানকার বউ তার জন্য, কারণ মেয়ে হলে ঠিক ছিল। তা বলে বউরা নাচে না, বউরাও নাচে, কিন্তু যাদের অতটা মানে লজ্জা লাগে না তারা নাচে না আর কি। এই লজ্জা লাগে যাদের তারা নাচে না, ভুল হলো, সরি। আর যাদের লজ্জাটা লাগে না তারাই নাচ করে। তো দেখো আমাদের এখানে পাড়ার বউরা বেশ ভালোই নাচ করছে। আর ঠাকুর বিসর্জন করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। দেখো সন্ধে হয়ে যাচ্ছে, কারণ বেলাটা যেহেতু ছোট, শীতকাল, তার জন্য। আর আমি একটুখানি গিয়ে বসে পড়েছিলাম একটা মন্দিরে। মন্দির বলতে এটা হরিসেবা বলে, হরি ঠাকুর আছে। তো আমার মেয়ে, ছোটো মেয়ে আর আমি বসে আছি। আর এই দেখো গোপাল আছে, তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। আর এখানে কৃষ্ণ ঠাকুর, আর এটা হচ্ছে মহাভারতের অর্জুন কৃষ্ণ মানে রথে করে যাচ্ছে, সেই সব ছবি টবি দেওয়া আছে। মন্দিরটা দেখতে খুব সুন্দর। আর তারপরে চলে এসেছে ওরা, মানে ওই দিক ঘুরে চলে এসেছে, তারপর আমরাও বেরিয়ে পড়েছি। তো আর একটু নাচ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে দেখো 9:20 বাজে। আর এসেছি তখন 7টা। ঠাকুর বিসর্জন করে নয় কি গেছিলাম, কিছু দূর গিয়ে বসে পড়েছিলাম। আবার আমাদের বাড়ির কাছাকাছি এসেছি, এখানে চলে এসেছি। কালীবাড়ি বলে, ওখানে যাই। ওখানে গিয়ে সেই 7টা থেকে এই মাত্রই আসলো সব, এই 9:10 মতো এলো। 10 মিনিট আবার এখানে নাচ হচ্ছে, তো অতক্ষণ থাকলে আমার হবে না। আর যেহেতু বাচ্চাটা গেছে তার জন্যে চলে আসলাম, আর ভালোও লাগছে না। এসে আবার রান্নাবান্না আছে, তার জন্য সেরকম তো কপাল করিনি যে সময় কাটাবো নিজের মতো করে। আমাদের মনে জন্মটাই বৃথা, কারণ কিছুই করতে পারলাম না। আর 14 বছর বিয়ে হয়েছে, 14 বছর এই সংসারকেই দিয়ে দিলাম। সংসারের রান্না বান্না, কাজ কর্ম, 2টো বাচ্চা মানুষ করতে করতে তাড়াহুড়ো আজও তাড়াহুড়ো চলছে। ঠিক আছে, কবে স্থিতি হব জানি না। তো এখনও তাড়াহুড়ো, নিজের জন্য সময় নেই। পুকুর যেতে খুলে নিজের জন্য সময় নেই, সেই জন্য বলছি যদি জীবনে কিছু করতেই পারলাম না, যে বাড়ির সামনে পুজো, তবুও যে গিয়ে 2 মিনিট বসবো, সব বউয়েরা বসে আছে, আড্ডা দেবো, সেটুকু আমার কাছে সময় নেই। শুধু না গেলে নয়, যেমন পুজো দিতে হয়, মাকে গিয়ে পুজো দিয়ে এসেছি, দিয়ে এসে আবার ঘরের পুজো ছিল বৃহস্পতিবার, 1 মিনিটও দাঁড়াইনি। তারপর খাবার দিনে গেলাম, কারণ খাবার দিনে যেতে হবে, খাবো, তার জন্য মানে প্রয়োজনে আর কি। ঠিক আছে, তো এইটুকুই। সময় তো একদমই দিতে পারি না আর কি। সব সময়ের জন্য সংসারের জন্য অঢেল সময়, কিন্তু নিজের জন্য সময় নেই। নিজের আনন্দ উল্লাস ফুর্তি কিছুই নেই জীবনে। জীবনটাই বৃথা মনে হয়, জন্ম নেওয়াটাই বৃথা। জীবনে নিজের জন্য কিছুই করতে পারলাম না। তো এই আর কি, সবাই এই মাত্র আসলো, আর আমি এসেছি 7টায়, এখন 9:20 বাজে। তো এইসবই। তো চলো, আর কি বলবো, তো চলো একবার দেখিয়ে দিই কী করলাম এসে। ওবেলা রান্না হয়েছিল হচ্ছে, এসে গ্যাসটা মোছা হয়নি, ওবেলা মাংস রান্না হয়েছিল। তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ এত তাড়াহুড়ো ছিল বলে শেয়ার করা হয়নি। তাড়াতাড়ি রান্নাবান্না করে খেয়েই আবার ছুটেছি ওখানে 3:30 সময় করে রেডি হয়ে, মেয়ে দুটোকে রেডি করে। তার জন্য তোমাদেরকে আজকে দেখানো হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মাংস ঝোল আর ভাত হয়েছিল, আর কিছু হয়নি। তো ওবেলারই মাংস কিছুটা রয়ে গেছে, জুস নেই বললেই হবে। আজকে এমনই রান্নাটা হয়ে গেছে না, মাংস পুরো কষা কষা হয়ে গেছে। আর যেহেতু একটা তরকারি ভাত, একটু ঝোল না হলে হয় না। কিন্তু কি বলো তো, মানে আমারই ভুল হয়ে গেছে না কি যেন, আলুটা পুরো ঝোলটা টেনে নিয়েছে, পুরো শুকনো শুকনো হয়ে গেছে।
তো ওই দিয়েই এখন খাবো রুটি। আর কালকে মিষ্টি এনেছিল রসগোল্লা, তো খাওয়া হয়নি, রাখাই আছে। তো মিষ্টিটা বের করবো, ফ্রিজে আছে, তো ওই দিয়েই হয়ে যাবে রুটি। আর শরীর দিচ্ছে না, সে সকাল থেকে চলছে। অন্যদিন দুপুরবেলা একটু ঘুমাই আর কি, আজকে তাও কপালে জোটেনি। তো খেয়ে দিয়ে একটু ঘুমোবো বলতে সে 12টার কমে হবে না, 12টা তো বাজবেই, কম করে 12টা। তো কালকে মেয়ের স্কুল আছে, বড় মেয়ের স্কুলে যাবে, তার জন্য একটু তাড়াতাড়ি উঠতে হবে, সকালে লেট করলে হবে না একদম। তো চলো, হ্যাঁ যেটা বলছিলাম, গ্যাস মুছলাম, মুছে চা করলাম, দুধ করলাম, মেয়ে খেলো, ছোটো মেয়েকে দুধ বিস্কুট খাওয়ালাম, আমরা চা বিস্কুট খেলাম। খেয়ে একটু বসে বাথরুমে গেছিলাম, একটু মানে পটি গেছিলাম আর কি। তো পটি থেকে এসে এই আটা মেখে নিয়েছি, রুটিটা করবো এখন, করে নিদ্রায় যাব। কখন নিদ্রায় যাব নিজেও জানি না, আবার নিচে বিছানা করবো, এইসব করবো আর কি। তো চলো আবার পরে আসছি, রুটিটা করে নিই, চলো। তারপরে দেখো বন্ধুরা, আটা মেখে নিয়েছি বাড়িতে এসে, কারণ ওই দিকে আরও কালীবাড়ির দিকে আরও গেছে ওরা। আর এখন সময় 7টা, তো আমি চলে আসলাম 2 মেয়েকে নিয়ে, আর গেলাম না, কারণ এসে বাড়িতে রান্না করতে হবে। আর হাজব্যান্ড যেহেতু আজকে চলে এসেছে দুপুরের দিকে 3টে 3:30 নাগাদ, তার জন্য ফোন করেছিল, বললো চলে আসো। তো এসে গ্যাস ট্যাস মুছে নিয়ে চাটা করে নিয়েছি, করে এই যে আটা মেখে রুটি এখন করছি। আর রুটিটা হলেই আমার রান্না হয়ে যাবে, কারণ ওবেলা মাংসর ঝোল ভাত করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ একটু তাড়াহুড়ো ছিল, তো সেই জন্য আজকে আর শেয়ার করতে পারলাম না, সরি বন্ধুরা। তো দেখো আমি রুটিগুলো এখন চাটু গরম হয়ে গেছে, রুটিগুলো এখন দিয়ে দিচ্ছি। তো আজকের আটা মাখাটা খুব একটা ভালো হয়নি, তাড়াহুড়ো করে মেখেছি তো, আর শরীরে ভাল লাগছে না, সেই সকালবেলা উঠেছি আর ভাল লাগছে না, সেই জন্য রান্না টান্না করে খেয়ে টেয়ে শুতে পারলে বাঁচি, এই মনে করি তাড়াহুড়ো করে মানে যা হোক করে আটাটা মেখে চলে এসেছি রুটি করতে। আর আমি তো আর একটা গ্যাস জ্বালিয়ে ওইদিকে চাটুটা বসিয়ে দিলাম, মানে এরকমভাবেই আমি রুটি করি। আর রুটিগুলো খুব একটা ফোলেনি, অল্প অল্প ফুলেছে, তবুও না হলে আমার এমনিতে সব রুটি ফোলে, কারণ আটাটা ভালো করে মাখি তো তার জন্য। আর আটা মাখলে ভালো রুটি ফোলেও, আর রুটি নরমও হয়, কিন্তু আজকের আটাটা যেহেতু খুব একটা ভালো মাখা হয়নি, তার জন্য রুটিগুলো অল্প সামান্য ফুলেছে, পুরো ফোলেনি আর কি। তো যাই হোক গে, তা গরম করে তাড়াতাড়ি খেয়ে নেবো, তো তার জন্য অসুবিধা হবে না আর কি, সেটাই আর কি। হ্যালো বন্ধুরা, চলে এসেছে উটু করে এই দেখো এখন সময় হচ্ছে, দেখতে পাচ্ছ 11:15 বাজে, রুটি শুধু করেছি, বললামই তোমাদেরকে, দেখাচ্ছি রাত 11:15 বাজে, রুটি করে নিয়ে এসেছি, বললাম তোমাদেরকে যে শুধু রুটিই করবো, আর ওয়ালার মাংস আছে, জুস ফুস কাই ফাই কিচ্ছু নেই, শুধু মাংস করে আছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই যে আমার হাজবেন্ডের এগুলো ছোট ছোট রুটি 3খানা, আর এই এইটা করতে পারবো। এই যে আমার হাজবেন্ডের 3টে রুটি, ছোট ছোট রুটি, ময়দার লেচির মতো রুটি 3টে, আর আমার এটা ছোট মেয়ের একটা রুটি, ছোট মেয়ের একটা রুটি, আর বড় মেয়ের 4খানা রুটি, এই যে 4টে রুটি বড় মেয়ের। আর এইটা কটা আছে, এতগুলো আমি খাবো না, আমিও 4টেই নেবো, তবে 1টা 2টো এক্সট্রা করি। তার সঙ্গে আছে এই যে রসগোল্লা, কালকে এনেছিল, তোমাদেরকে বললাম রসগোল্লা। আর এখানে মাংসটা দেখাচ্ছি, দাঁড়াও, মাংসটার অবস্থা দেখো শুধু একবার, এই যে পুরো শুকনো দেখো মাংস, আর আলু আছে শুধু, এতটাই শুকনো শুকনো হয়ে গেছে। তো আমরা আমাদের শুকনো খেয়ে অভ্যেস আছে, শুকনো দিয়েই খাবো এখন, তো ঠিক আছে।
আজকে কি ধ্যানে রান্না করেছি ভগবানই জানে একমাত্র, আমি কিছুই জানি না। তো এগুলোই এখন ভাগ বাটবা করে খাবো, বাংলা হিন্দি পাই। আমার হাজবেন্ডকে দিচ্ছি। পুকু মাংস খাবি? খাবি না কেন রে মাংস? আমি তো মাংস খাবো না। এটা দিয়ে তোমার হয়ে যাবে তো? এটা দেবো? আমি খাবো না। না দেখো মাংস আছে তো, তুমি নাও। এই যে আমার মেয়েকেও দিয়ে দিয়েছি, আর নেই। আর এইটা আমার ছোট মেয়ের মাংস। আর আমি কলা দিয়ে আর মিষ্টি দিয়ে খাবো রুটি। আমি আর মাংস নিলাম না, আমার মাংস এমনিতেই ভালো লাগে না খেতে, ঠিক আছে? ভালো লাগে না, শুধু ওই জুস একটু নিই, আলু একটু নিই, এরকম ব্যাস ঠেকাঠেকি করে দিল। বাজলেও রুটিটা রাখতে হবে। তোমরা দেখে শুনেও করো না। আমি তো এখানে বসেই তো খাচ্ছি। বসে খাচ্ছ ঠিক আছে, থালাটা পুরো ঠেকে গেল। তো ওই রসগোল্লা একটা করে নিয়ে নেবো, আর বললামই তো কলা দিয়ে রসগোল্লা দিয়ে আমি খাবো রুটি, ঠিক আছে? এই আর কি। তো হয়ে গেল এইটাই। নিয়ে চেতে ফুটে খেয়ে নেবে, ছোটো মেয়েকে খাওয়া দেবো। তো চলো খেয়ে দিয়ে নিচে বিছানা করবো, ওপরের বিছানা ঠিক করবো, করে নিদ্রায় যাব। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, ঠিক আছে? দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের সকলকে খুব ভালো রেখো। ঘুম পেয়েছে তো সেজন্য তোতলা হয়ে যাচ্ছি। তো গুড নাইট, টাটা।